হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আনতে চলেছি সেটা একটু অন্য ধরনের। এই জেইর যুগে একটা আমি বলবো ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, তার এন্ট্রান্স এক্সাম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আইএসআইতে বিম্যাথ এবং বি স্ট্যাটের জন্য কি প্রিপারেশন হয়, কি সিলেবাস তার, এবং কিভাবে তোমরা পড়াশুনো করবে বা কিভাবে পাবে, এবং আইএসআইতে পড়ার পরে কি অপরচুনিটি আছে সেই নিয়ে এই ভিডিওটাতে একটুখানি ডিটেল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। একটা কথা মাথায় রাখবে সবসময়, আইএসআই ইজ ওয়ান অফ দ্য আন্ডারডগ ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, মানে বেসিক্যালি যাকে বলা হয় হিডেন জেম। অনেকেই ভাবে যে আইআইটি বা আইআইএম এগুলোই হয়তো সবচেয়ে বেশি প্লেসমেন্ট রেকর্ড দেয় বা অনেক বড় লেভেলের ইনস্টিটিউট। নো ডাউট দে আর দ্য বিগ ইনস্টিটিউট, কোনো অসুবিধেই নেই। কিন্তু আইএসআই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পন্সর্ড ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যাক্রস দ্য গ্লোব, নট অনলি ইন ইন্ডিয়া। তো আইএসআইতে যারা পড়াশুনো করে তারা মেনলি রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মেই যায় এবং তাদের অপরচুনিটি লাইফে প্রচুর থাকে। সেই নিয়ে একটুখানি তোমাদেরকে আইডিয়া দেবো যে কেন আইএসআইতে পড়বে বা আইএসআইতে প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের কী হওয়া উচিত, এবং 2024 সালের যে আইএসআই এন্ট্রান্স এক্সাম আছে সেখানে তোমরা কীভাবে অ্যাপেয়ার করবে। ঠিক আছে, তো আজকে এই আইএসআইতে যে জিনিসগুলো ডিটেলস দেওয়ার আগে বলি, আইএসআই কিন্তু একটা নেই। কলকাতা ইজ বিং দ্য হেডকোয়ার্টার্স অফ অল আইএসআই। তাছাড়াও অতগুলো ক্যাম্পাস আছে, ব্যাঙ্গালোর, তেজপুর, দিল্লি, চেন্নাই অ্যান্ড গিরিডি হচ্ছে পুনের কাছাকাছি আর মানে মহারাষ্ট্রতে। তো এতগুলো আইএসআই সেন্টার আছে, বাট এটাই হচ্ছে তোমাদের কাছে হেডকোয়ার্টার, ঠিক আছে, কলকাতাতে। আর এটাই প্রশান্তচন্দ্র মহলানবিশ যিনি আইএসআই এস্টাবলিশ করেছিলেন। আর স্ট্যাটিস্টিক্সে মহলানবিশ মডেল কিন্তু আজও পড়ানো হয়। হি ইজ ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড till date he is one of the best statistician India has ever produced. তো যাকে আজকে বলবো যে বিম্যাথ বা বি স্ট্যাটের জন্য কি প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং তোমাদের কি কি বেসিক্যালি অ্যাসপেক্ট আছে আইএসআই এর জন্য, তো সেটা একটু জানা যাক। ঠিক আছে, কেন আইএসআই দেবে? ফার্স্ট কথা হচ্ছে যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে এন্ট্রান্স এক্সাম হয় তাতে বেসিক্যালি দুটো ফেজ থাকে, সেইটা নিয়ে আমি পরে আসবো। বাট আইএসআইটা কেন দেবে তার একটা কারণ আগেই বলেছি, যে ম্যাথস বা স্ট্যাটিস্টিক্সের জন্য যদি ভালো কিছু করতে চাও, নিজেকে যদি সাবজেক্টের প্রতি যদি তোমাদের প্রেম থাকে, তাহলে কিন্তু আইএসআই ইজ উইদাউট ব্লিঙ্ক তোমরা চয়েস করতে পারো। ঠিক আছে, ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে তোমাদের যে এক্সাম প্যাটার্ন, এটা জানার দরকার। সেখানে আমি বলি প্রথম প্যাটার্ন যেটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ টেস্ট। 30টা প্রশ্ন থাকে, 30টা কোয়েশ্চেন থাকে, 120 মার্কের কোয়েশ্চেন হয়। 120 মার্কের কোয়েশ্চেন, 2 আওয়ার্স টাইম থাকে। এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন +4। এটা যদি ঠিক করো রাইট কোয়েশ্চেনের জন্য, রং করলে তোমরা 0 পাবে, আনঅ্যাটেম্পটেড করলে কিন্তু 1। প্রথম এবং অনলি এক্সাম ইন ইন্ডিয়া যেখানে কিন্তু কোয়েশ্চেন ছেড়ে এলেও তুমি 1 নাম্বারের ক্রেডিট পাবে, আর ভুল করলে 0, ঠিক করলে কিন্তু 4। এই যে পেপারটা, এটাতে 2 ঘন্টায় 30টা কোয়েশ্চেন সলভ করতে হয়, মানে অ্যাভারেজ প্রতিটা কোয়েশ্চেনের জন্য 4 মিনিট টাইম পাবে। এর কাট অফ, জেনারেলি কাট অফটা যেটা থাকে সেটা হচ্ছে প্রায় তোমার 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি কাট অফ থাকে, মানে সবাই, কেউ যদি ভাবে যে 30টা কোয়েশ্চেন ছেড়ে আসবো, 30 পেয়ে গেলে কিন্তু তাতে কোয়ালিফাই করবে না। ঠিক আছে, এইটা প্রথম ফার্স্ট পেপার যেটা হয়। সেকেন্ড পেপারে যেটা থাকে সেটা সাবজেক্টিভ, এন্টায়ারলি সাবজেক্টিভ। এখানে কিন্তু কোনো তোমাদের এমসিকিউ থাকবে না। সাবজেক্টিভ 10টা কোয়েশ্চেন 80 মার্ক, 10টা কোয়েশ্চেন 80 মার্ক। ঠিক আছে, এখানে মোটামুটি কাট অফটা এক্সপেক্টেড কাট অফ প্রায় 30 থাকে, এক্সপেক্টেড কাট অফ প্রায় 30 থাকে। এবারে একটা কথা মাথায় রাখবে, এই যে 30 মার্কের মধ্যে সাবজেক্টিভ পেপার তখনই চেক হবে যদি তুমি ফার্স্ট পেপারে, যে ফার্স্ট পেপারটা আছে সেটাতে যদি তুমি কাট অফটা ক্লিয়ার করো, তখনই কিন্তু তোমার সাবজেক্টিভ পেপারটা চেক হবে। আর তারপরে যদি দুটো পেপারেই তুমি কোয়ালিফাই করে যাও, তারপরে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ইন্টারভিউ কনসিডার করা হয়, কেন কি বিখ্যাত প্রফেসররা তোমাদের ইন্টারভিউ নেবে। আর যদিও ফান্ডামেন্টালি কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার থাকে, সেই ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে থাকবে। আমি বলবো না যে খুব টাফ হয়, বাট ইটস রিয়েলি এ ফান টু অ্যাটেন্ড দ্যাট ইন্টারভিউ। লাইফ টাইমের একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। এবারে ইন্টারভিউ যদি তোমরা ক্লিয়ার করো, আর কিছু স্টুডেন্টদের জন্য কিন্তু ইন্টারভিউটা এক্সটেম্পটেড থাকে, মানে ইন্টারভিউ দিতে হবে না, তবে সেই স্টুডেন্ট কিন্তু আইএনএমও কোয়ালিফাইড হতে হবে। মানে ইন্টারভিউ যদি কেউ স্কিপ করতে চায়, তাকে ম্যান্ডেটরিলি আইএনএমও কোয়ালিফাই করতে হবে, ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড। তার জন্য কিন্তু মোটামুটি তোমাদের ইন্টারভিউ দিতে হবে না, যদি তোমাদের মধ্যে কেউ থেকে থাকো আইএনএমও কোয়ালিফাইড। সার্টিফিকেট দেখালে ইন্টারভিউ বাদ, জাস্ট রিটিন টেস্ট করলে, পাস করলেই ডাইরেক্ট তোমরা আইএসআইতে দিতে পারবে। সিলেবাস নিয়ে যদি বলি, তোমাদের আইএসআইর যে সিলেবাস সেটা কিন্তু জেই লেভেলের থাকে। প্রশ্নটা হচ্ছে এবারে জেই লেভেল মানে কোন জেই লেভেল? একটা কথা বলি, মেন্স হচ্ছে একদম ছোট ভাই। যতগুলো জেই এক্সাম আছে তার মধ্যে মোটামুটি স্টেট লেভেল, তারপরে জেই মেন্স, তারপরে অ্যাডভান্স। আইএসআই এক্সাম অ্যাডভান্সকে ফলো করে, কোনো মেন্সের কোনো প্রশ্নই আসে না ওখানে। আর অ্যাডভান্সের যার যে পেপারগুলো, যে সিলেবাস আছে সেগুলোই কাভার হয়। জাস্ট দুটো অ্যাডিশনাল টপিক আছে, যেটা কিন্তু
তোমরা যেই অ্যাডভান্সেও পড়ো না, একটা হচ্ছে যে নাম্বার থিওরি, মানে এই ডিভিসিবিলিটি, তারপরে তোমার ইকুইভ্যালেন্স ক্লাস, এইগুলো একটুখানি পড়তে হবে। আর লোকে ভাবে যে এইগুলো ক্লাস 7-এর টপিক, কিন্তু নাম্বার থিওরি কিন্তু ক্লাস 7-এর টপিক। এইবারে অনেকে ভাবে যে তো কিছুই নেই, আমরা জিনিস এগুলো সলভ করে দেবো। ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার ইন এন্টায়ার ম্যাথমেটিক্স, ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার, বিকজ দিস ইজ অ্যানালিটিক্যাল নাম্বার থিওরি। ঠিক আছে, এটা কিন্তু এত সোজা হয় না। এর উপরে অলিম্পিয়াডে, তোমরা যারা অলিম্পিয়াড অ্যাটেম্প্ট করেছো তারা সবাই জানো নাম্বার থিওরি থাকে, পলিনোমিয়াল থাকে, আর জিওমেট্রি থাকে। তো নাম্বার থিওরি ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক, যেখানে কিন্তু অনেক ধরনের ঘুরিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, আর একটা থাকে সেটা হচ্ছে জিওমেট্রি, যেটা কিন্তু জিওমেট্রি বলতে শুধু কোঅর্ডিনেট নয়, ইউক্লিডিয়ানটাও ইনক্লুডেড। ইউক্লিডিয়ান জিওমেট্রি মানে যেটা ক্লাস 10-এ পড়েছো, তার উপরে কিন্তু প্রচুর পরিমাণে রেজাল্ট দেওয়া হয়, যেখানে তোমাদেরকে এমসিকিউতেও অ্যাটেন্ড করতে দেয় বা সাবজেক্টিভ দিতে দেয়। সুতরাং এই দুটো অ্যাডভান্সের পার্ট নয়, যেটা আইএসআই এক্সামে ইনক্লুডেড থাকে। তো এইটা কিন্তু আউট অফ অ্যাডভান্স স্কোপের বাইরে, যেটা কিন্তু তোমাদেরকে একটু আলাদা করে প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, বাট এক্সাম প্যাটার্নটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে যদি কেউ এই এক্সাম কোয়ালিফাই করতে চায়, মানে ধরো 40-এর ওপরে পেতে চায় ফার্স্ট এমসিকিউতে, কারণ এইটার মার্কসটার ক্যালকুলেট হয় না মোটামুটি। তো এইখানে যদি কেউ কোয়ালিফাই করতে চায়, তাহলে ধরো তুমি 20টা কি 25টা কোয়েশ্চেন যদি ছেড়েও দাও, মানে তুমি 2 ঘন্টায় যদি 10খানা কোয়েশ্চেনও তুমি সলভ করতে পারো, 10খানারও দরকার নেই, যদি 8খানাও সলভ করো, ইনফ্যাক্ট মানে 8 × 4 32 মার্ক এখানেই, 8খানা কোয়েশ্চেন, আর তার উপরে তুমি ছাড়বে কটা, 30টা, 22টা ছেড়ে দিচ্ছ, মানে 54। 8টা কোয়েশ্চেন সলভ করলে তাতেও কিন্তু তুমি কাট অফের অনেক উপরে চলে যাচ্ছ। ইভেন যদি 6টাও করো তাতেও তোমাদের হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, আর এইখানে যে 30টা, এখানে বেসিক্যালি তুমি 2 ঘন্টা বসে 3টে কোয়েশ্চেন যদি ঠিকঠাক সলভ করো, তাহলেই কিন্তু মোটামুটি গল্প শেষ। ঠিক আছে, আর সেকেন্ড কথা সেটা হচ্ছে যে এইগুলোতে, এই যে সাবজেক্টিভ কোয়েশ্চেনগুলোতে, সেটাতে কিন্তু স্টেপ মার্কিং আছে, মানে একটু স্টেপ করলে 1 নাম্বার 2 নাম্বার তোমরা পেতেই পারো। মোটামুটি 30 কাট অফ থাকে, 30-র মধ্যে 80-র মধ্যে যদি 30 তোমরা পেয়ে যাও, অলরেডি ডান। ঠিক আছে, প্লেসমেন্ট রেকর্ড এইটা কিন্তু কোথাও রিভিল্ড নয়, এরকম নয় যে আইএসআই প্লেসমেন্ট রেকর্ড পাঠায় না, বাট গুগল বা ফেসবুক যদি বলা হয়, তাহলে কিন্তু এরা আইএসআই থেকে নেয় না, বিকজ ওরা ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জন্য ওদের কোনো কোম্পানির কোনো স্ট্রাকচার বা ব্রাঞ্চ নেই। বাট যদি কোনো ভালো ভালো কোম্পানির কথা বলা যায়, ওয়ান অফ দ্য টপ 10 এমএনসি যদি বলা হয়, তার মধ্যে কিন্তু কেপিএমজি, বিসিজি বোস্টন কনসাল্টিং গ্রুপ, আচ্ছা উইপ্রো, এইচডিএফসি, এইগুলো কিন্তু প্লেসমেন্টের জন্য আইএসআইতে আসে। অ্যাভারেজ প্যাকেজ অফার্ড, যদিও এই প্যাকেজটা কোনোদিনই কারোর কাছ থেকে রিভিল্ড নয়, বাট স্পেকুলেশন বেসড, এটার কোনো মানে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স আমার কাছে নেই, বাট তাও 18 থেকে 20 লাখ টাকা। বাট জেনারেলি আইএসআই স্টুডেন্টরা প্লেসমেন্ট নেয় না, এভরিবডি রিজেক্ট দ্য জব আফটার গ্র্যাজুয়েশন। তার কারণ হচ্ছে 95% অফ দ্য স্টুডেন্টস আর অলওয়েজ গেটিং দ্য অপরচুনিটি গো অ্যাব্রড। বাইরে টপ আইভি লিগ ইউনিভার্সিটিতে পিএইচডি করার তোমরা সুযোগ পাবে। আইএসআই এর রেকমেন্ডেশনটা অত ছোটোখাটো নয়, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা রেকমেন্ডেশন, আর ওরা ক্রিম স্টুডেন্টকেই নেয়, এরকম নয় যে যাকে তাকে তুলে নিয়ে নিল। আর এবারে আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, সবাই জিজ্ঞেস করবে এইচএসে কত মার্কস পেতে হবে। এইচএসে আইএসআইয়ের জন্য কোনো কাট অফ নেই, ম্যাথস আর ইংলিশ এই দুটো যদি তোমার সাবজেক্ট থাকে এইচএসে, যে কোনো জন আইএসআইতে অ্যাপিয়ার করতে পারে, এবং পাস করলেই আইএসআইয়ের জন্য কোয়ালিফাইড, কোনো কাট অফ নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, এটা চলে গেল আইএসআইতে পরীক্ষার জন্য কি ক্রাইটেরিয়া লাগে। আর যদি আসি প্লেসমেন্টের কথায়, প্লেসমেন্ট কিন্তু আইএসআই থেকে জেনারেলি লোকেরা নেয় না, বিকজ তাদের জন্য কী কী মানে দরজা খোলা আছে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা যদিও একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি একটুখানি কনফিউজড যে 10টা কোয়েশ্চেন 8 মার্ক করে না 8টা কোয়েশ্চেন 10 মার্ক করে, এইটা একটা তোমরা এইটা আমি ওয়েবসাইট থেকে তোমরা একটু জেনে নিও। সাবজেক্টিভ একটা পেপার 80 মার্কের থাকে, ঠিক আছে, একটু গুলিয়ে গেছে জায়গাটা, যাকে সো সরি ফর দ্যাট, বাট 8টা কোয়েশ্চেন 10 মার্ক করে বা 10টা কোয়েশ্চেন 8 মার্ক করে এইটা থাকে, একটুখানি চেক করে নিও। ঠিক আছে, আচ্ছা আর যেটা কথা বলছিলাম যে প্লেসমেন্ট রেকর্ডের পরে, সেটা হচ্ছে কী কী তোমার কাছে অপরচুনিটি আসবে, সেটার জন্য আমি যদি তোমাদেরকে বলি, প্রথম যেটা থাকে সেটা হচ্ছে রিসার্চ প্লাস প্রফেসরশিপ। এটা কিন্তু সবার জন্যই খোলা, গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, অথবা তোমরা এনি বিগ এমএনসি। ঠিক আছে, আচ্ছা এইখানে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে টপ এমএনসির মধ্যে পিডব্লিউসিও আছে, আর্নেস্ট ইয়াং আছে, এগুলো কিন্তু বড় বড় সব অডিট ফার্ম, যার তুমি জানো অলরেডি আর্নেস্ট ইয়াং ইওয়াই যে কোম্পানি, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য থার্ড পার্টি অডিটার। ঠিক আছে, তো এরা বড় বড় টপ, মানে এরা শুধুমাত্র ইন্ডিয়াতে আছে তা নয়, গোটা ওয়ার্ল্ডে আছে। আর আইএসআইতে তোমরা যদি চাকরি করো, মানে আইএসআইতে যদি তোমরা পড়াশুনো করো, তাহলে ইউ ক্যান বি এ রিসার্চ অ্যানালিস্ট অথবা সেলস হেড
এইগুলো কিন্তু মানে গোটা মার্কেট ডেটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। সুতরাং এই কোম্পানিগুলো এমন একজনকে চায় যে নাম্বার নিয়ে খেলাধুলো করতে পারে। বা আরও একটা কথা, ফর এক্সাম্পল ধরো তোমাদের আরবিআই ধরো একটা র্যাপো রেট বাড়াচ্ছে, ফর এক্সাম্পল তোমার বাবা ধরো ফিক্সড ডিপোজিট করছে যেখানে হয়তো ইন্টারেস্ট রেট পাচ্ছে 6% কি 7%, তো পরের কোয়ার্টারে তোমরা দেখলে যে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটটা হয়তো 0.5% বেড়ে গেছে। সেটা কে ডিসাইড করে? কিভাবে আসে আরবিআইয়ের কাছে ডেটা? এভরি গভর্নমেন্ট ডেটা বা গভর্নমেন্টের টোটাল বাজেট কত টাকার হবে, ধরো ডিফেন্স সেক্টরে বাজেট কত টাকা যাবে, রেলওয়ে সেক্টরে বাজেট কত টাকা যাবে, এইসব কোথা থেকে আসে? এইগুলো কিন্তু বড় বড় স্ট্যাটিস্টিশিয়ানরা পুরো দেশের ইকোনমিক্সকে অ্যানালিসিস করে সেটা কিন্তু গভর্নমেন্টের হাতে তুলে দেয়। সুতরাং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস বলে একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সাম হয়, যেটাও কিন্তু অলরেডি ইকুইভ্যালেন্ট টু সিভিল সার্ভিস এক্সাম। আর সেখানে কিন্তু ক্রিম লেয়ারের ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের ছেলেদেরকে নেওয়া হয়, যারা গোটা দেশের ইকোনমিকে বা গোটা দেশের ইনভেস্টমেন্টকে অ্যানালাইজ করতে পারে। আইএসআই করে তুমি আরেকটা জায়গায় চাকরি পেতে পারো, যেটা হয়তো অনেকের কাছে ড্রিম থাকে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনসে যারা চাকরি করে তারা একটা কথা শুধু বলে রাখি, যারা ধরো হেলথ সেন্টারের ডেটা নিয়ে আসছে, হেলথ কেয়ারের ডেটা নিয়ে আসছে ওয়ার্ল্ড ওয়াইড, বা ওয়ার্ল্ডের ক্লাইমেট চেঞ্জের ডেটা নিয়ে তারা অ্যানালিসিস করছে, এক একটা ইউএনের যারা পার্টিকুলারলি রিসার্চ অ্যানালিস্ট হয় তাদের স্যালারি কিন্তু মোটামুটি মিলিয়নে যায়। 1 মিলিয়ন মানে হচ্ছে এখন 8 কোটি টাকা। কারোর যদি স্যালারি $2 মিলিয়ন বা $3 মিলিয়ন হয়, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের স্যালারি ইয়ারলি দাঁড়াবে 24 কোটি টাকা। অ্যান্ড দেয়ার আর মেনি আইএসআই স্টুডেন্টস হু আর ডুইং দিস জব। সুতরাং বুঝতেই পারছো যে এটা কিন্তু মানে আইআইএম এটা তো ঠিকই আছে যে 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ 50 লাখ এই অবধি যাচ্ছে, আইএসআইটা তার থেকে একটু উপরের লেভেল। বাট ওটা কিন্তু মোটামুটি করে খুব একটা বিরাট অ্যাডভার্টাইজমেন্ট নেই, বিকজ দে টেক ভেরি লেস নাম্বার অফ ক্যান্ডিডেট, লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট, 50-60 জনকেই নেয়। আর এন্টায়ার ইনস্টিটিউট ইজ ডেডিকেটেড টু ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আর তোমাদেরকে বলি যে আইএসআই পেলে তোমাদের কি লাভ আছে, সেটা হচ্ছে যে প্রথম কথা হস্টেল ফি 300 টাকা। আর যদি আইএসআইতে চান্স পাও, তোমাকে গভর্নমেন্ট প্রতি মাসে মাসে 5000 করে তোমার হাতে দেবে, ঠিক আছে? 5000 টাকা পার মান্থ স্টাইফেন আছে, যাতে তোমাদের নিজেদের কোনো খরচ হয় না। আর সেকেন্ড হচ্ছে পার ইয়ার 20,000 কন্টিনজেন্সি ফান্ড আছে। এটা তুমি বলবে যে কী ফান্ড? এটা হচ্ছে বেসিক্যালি সরকার তোমাকে বলছে যে তুমি যদি আইএসআই স্টুডেন্ট হও তাহলে তুমি রিসার্চে নিজেকে ডেডিকেট করো, যা বই ফই লাগে কিনে নাও, 20,000 টাকা দিচ্ছি তোমাকে বছরে। কারো যদি মনে হয় না 2 বছর জমি এই কন্টিনজেন্সির টাকাটা 20-40,000 টাকা দিয়ে একটা ল্যাপটপও কিনবো, সেটাও কিনতে পারো। বাট একটা কথা, ওটা পার্সোনাল ইউজের জন্য হয় না, ইনস্টিটিউটেই ছেড়ে আসতে হয় আফটার ইয়োর স্টাডি সেক্টর, বিকজ কন্টিনজেন্সির টাকাটা অলরেডি ইটস ডোনেটেড ফর দ্য অল পাবলিক পারপাস, নট অ্যান ইন্ডিভিজুয়াল পারপাস। সুতরাং সরকার তোমাকে প্রতি বছর 20,000 টাকা করে দেবে, এই 5,000 টাকাটাই তোমার ব্যক্তিগত, ঠিক আছে? আর হস্টেল ফি মানে হস্টেল যেটা ওয়ান অফ দ্য বেস্ট হস্টেল ইউ উইল গেট অবভিয়াসলি, কিন্তু হস্টেল ফি যেটা সেটা হচ্ছে পার মান্থ 300 টাকা, 300 রুপিস পার মান্থ। এই চলে গেল মোটামুটি আইএসআইর এন্টায়ার স্ট্রাকচার ফর বিম্যাথ অ্যান্ড বিস্ট্যাট। দ্য ইনস্টিটিউট ইজ অনলি ডেডিকেটেড টু ম্যাথস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আরও অনেক কোর্স আছে যদিও, বাট দে আর অনলি ফোকাসিং অন ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, নো আদার সাবজেক্ট ইজ অ্যালাউড দেয়ার। অ্যান্ড এখনও অবধি আইএসআই ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো ইন দ্য ওয়ার্ল্ড। আর পার্টিকুলারলি কলকাতার কথা তো বলাই যাবে না, দিস ইজ দ্য হেডকোয়ার্টার, এস্টাবলিশড এখানে হয়ে এসেছিল, এবং এই ইনস্টিটিউটটা এখনও অবধি দে আর হোল্ডিং দ্য টপ মেম্বার্স। আইএসআইয়ের একটা ছোট্ট ভাই আছে, সেটা হচ্ছে সিএমআই, চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট। যেভাবে বলবো যে আইআইটির ভাই হচ্ছে এনআইটি, তেমনি আইএসআইয়েরও একটা কি বলবো সিবলিং টাইপের ব্যাপার, যারাও কিন্তু এই ধরনের ক্রিম লেয়ার স্টুডেন্টকে সিলেক্ট করে। ইউ ক্যান গো ফর ইট যদি সাবজেক্টের প্রতি প্যাশান থাকে, ম্যাথসের প্রতি যদি প্যাশান থাকে, স্ট্যাটের প্রতি যদি প্যাশান থাকে। যদিও স্ট্যাটিস্টিক্সটা 11-12 সেভাবে স্ট্রাকচারাল রয়েতে কোথাও শেখানো হয় না, বাট তোমরা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে ওটা শিখবে। হাউএভার ম্যাথসটা অনেকটাই শিখেছো, অনেক কিছু শিখেছো, বাট কোর ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কিন্তু কিছুই জানো না, অলরেডি মেকানিক্যাল ওয়েতে প্রবলেম সলভ করা অ্যান্ড অল। বাট ম্যাথমেটিক্যাল যে স্ট্রাকচার হয় সেটা কিন্তু আইএসআই বা এরকম কোনো ইনস্টিটিউটে গেলেই শিখতে পারবে, এবং ওদের কম্পিউটারের কোর্সও আছে, বাট সেটাও ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং। সুতরাং বুঝতেই পারছো, ইফ ইউ আর অনলি লাভ ইন ম্যাথমেটিক্স, গো ফর আইএসআই, ওয়াই নট? সো বেস্ট অফ লাক, প্রিপেয়ার করতে থাকো, বাট ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন ইন্ডিয়া। সো all the best from my side. Thank you so much.